জীবন থেকে শিক্ষা নিতে শিখুন। জীবন আপনাকে হয়তো ১ বার, ২ বার, ৩ বার, ৪ বার এরকম কয়েকবার সুযোগ দিবে। এরপর কিন্তু জীবন আপনাকে আর সুযোগ দিবে না। জীবনে দেখবেন এমন একটা সময় এসে দাঁড়াবে যখন কিনা আপনি একেবারে একা হয়ে যাবেন। এই সময়টাতে আপনার পাশে আপনি সেই যাদেরকে বন্ধু মনে করতেন কিংবা যাদেরকে আপনি আপনার খুব কাছের মানুষ মনে করতেন এবং যাদের জন্য আপনি আপনার জীবনটাকে এমন একটা পর্যায়ে নিয়ে এসেছেন যেখানে আপনি শুধু একা হয়ে গেছেন, সেই মানুষগুলো দেখবেন আপনার পাশে কেউ নাই। স্বার্থের সম্পর্ক, স্বার্থের মানুষ সবাই আপনাকে রেখে এক এক করে চলে যাবে। কেন জানেন? কারণ আপনি আপনার লাইফে সেই যেই মানুষটা আপনার খুব কাছের ছিল, আপনাকে ভালোবাসতো, আপনাকে অন্ধের মতো বিশ্বাস করত, সেই মানুষটাকে আপনি ঠকিয়েছেন এবং সেই মানুষটাকে আপনি মূল্যায়ন করতে জানেননি। সেই মানুষটাকে আপনি অপমান করেছেন, সেই মানুষটাকে আপনি বিভিন্নভাবে অপদস্থ করেছেন এবং তাকে ঠকিয়ে বিভিন্ন আসলে সেই কথাগুলো নাই আসুক। তো এগুলো যখন আমাদের লাইফে ঘটে তখন কিন্তু অনেক কষ্টের একটা সময় পার করতে হয় এবং এই কষ্টের সময়টাতে কিন্তু আপনার সেই যে মানুষটা খুব কাছে ছিল সেই মানুষটাকে কিন্তু আপনি হারিয়ে ফেলেছেন। সেই মানুষটা কিন্তু কখনোই আপনার জীবনে ফিরে আসবে না এবং সেই মানুষটা যে আসবে না সেটাকে আপনি কখনো মানতেই পারেন না। আরে ভাই, দাঁত যখন ছিল তখনই আপনি দাঁতের মর্যাদা দেননি, তো এখন কেন সেই দাঁতের পেছনে আপনাকে দৌড়তে হবে? আমাদের আশপাশে দেখবেন এরকম অনেক মানুষজন আছে যারা কিনা দাঁত থাকতে দাঁতের মর্যাদাটুকু দিতে জানে না। এই মানুষগুলো দেখবেন যখন তারা তাদের লাইফ থেকে অনেক কিছু হারিয়ে ফেলে কিংবা গুরুত্বপূর্ণ কোনো মানুষকে তারা চিরতরে হারিয়ে ফেলে, তারপর থেকে এরা বিভিন্নভাবে বিভিন্ন মানুষজনের কাছে আপনাকে নিয়ে আফসোস করবে। আপনি তার লাইফ থেকে চলে গেছেন এটা নিয়ে তারা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে হোক বা তাদের রিয়েল লাইফে কারো কাছে হোক বিভিন্নভাবে গসিপ করবে এবং বারবার এরা আপনাকে ভুল প্রমাণ করার চেষ্টা করবে। এরা বিভিন্ন মানুষের কাছে বলে বেড়াবে যে আপনি তাদেরকে আপনার স্বার্থে রেখে চলে গেছেন, কিন্তু এরা কখনো নিজেদের দোষটাকে দেখবে না। ওই যে আপনাকে তখন মূল্যায়ন করতে পারেনি কিংবা আপনাকে তখন মর্যাদাটুকু দিতে পারেনি এবং যে কারণে আপনি তাকে ছেড়ে চলে গেছেন সেই জিনিসটাকে সে কখনো নিজের যে দোষ আছে সেখানে সেটাকে সে কখনো মানতেই পারেনি। তো এই মানুষগুলোকে আসলে কিছু বলার নাই। এদের জন্য দিন শেষে শুধুমাত্র করুণা হয়। কেন তারা তাদের জীবনটাকে এভাবে আপনার জন্য নষ্ট করছে? মানুষের লাইফ থেকে একটা মানুষ চলে যেতেই পারে, একটা পার্ট মুছে যেতেই পারে। তাই বলে কেন আপনি আপনার মূল্যবান জীবন অন্য একটা মানুষের জন্য নষ্ট করবেন? আপনার যদি এখনো সেই সেন্সটুকু না আসে যে আপনার জীবনের মূল্য আছে, তবে আপনি পড়ে থাকুন সেই মানুষের পেছনে যে আপনাকে রেখে চলে গেছে। খুব দুঃখ থেকে কথাগুলো আসলে আজকে বলতে হচ্ছে। এটাই হচ্ছে আমাদের সমাজের বাস্তব চিত্র। যখন মানুষ থাকে মানুষের কাছে তখন সেই মানুষকে মূল্যায়ন করতে শিখুন। সেই মানুষটা চলে গেলে যেন আপনাকে মানুষের দ্বারে দ্বারে গিয়ে কিংবা আপনাকে সোশ্যাল মিডিয়াতে কিংবা বিভিন্ন মানুষের মারেফতে তার কাছে পৌঁছতে না হয় এবং তার কাছ থেকে যেন প্রত্যাখ্যিত বা প্রত্যাখ্যান, আমি ঠিক সেই বাংলাটা ভালোভাবে জানি না, সেটা যেন হতে না হয়। প্লিজ নিজের জীবনের মূল্য দিন। যে আপনার একটা জীবন আছে, আপনি আপনার জীবনে এগিয়ে যান। জীবন থেকে একটা মানুষ চলে যেতেই পারে, তার জন্য আপনার পুরো জীবনটাকে আর থামিয়ে রাখবেন না। যদি সেই মানুষটাকে সেই সময় সঠিকভাবে মূল্যায়ন করতে পারতেন, সময় দিতে পারতেন এবং তার যে প্রাপ্য সম্মানটুকু সেটা সেটা দিতে পারতেন, তাহলে হয়তো সেই মানুষটা কখনো আপনাকে রেখে যেতই না।